এই হচ্ছে মানুষের কাণ্ড। হ্যাঁ, এই তীর্থের কোনো মানে আছে? পুরো জায়গাটাকে নোংরা করে দিয়ে তীর্থ করে বাড়ি, হ্যাঁ বোতল টোতল ফেলে দিয়ে তীর্থ করে দিয়ে বাড়ি যাচ্ছে, বাড়িটাকে নষ্ট করছে। ভগবান ভগবান তুঙ্গনাথের একটু ইচ্ছা হলো যে না একটু এমন জায়গায় যাই যেখানে কেউ যাবে না, একটু নিশ্চিন্তে থাকবো, কিন্তু মানুষের তো উপায় নেই। দেখুন কীভাবে নোংরা করেছে। এই দেখুন ভুজিয়া টুজিয়া প্যাকেট সব ফেলে দিয়ে গেছে, অর্থাৎ ঈশ্বরকেও শান্তিতে থাকতে দেবে না এরা। খুব সুন্দর জল है। भाई साहब बड़ा मस्ती में है, एकदम पूरा मस्ती में। कहाँ घर हुआ आपका? जिसका मस्ती जिंदा है उसका हस्ती जिंदा है। हाँ, पूरा मस्ती में मजा ले रहे हैं। कहाँ है आपका घर? नोएडा में, एनसीआर के अंदर आता है। नोएडा यूपी में है। यूपी में नोएडा। को आदमी आए हैं आप लोग? को आदमी आए हैं? 4 लोग हैं हम। 4 लोग। कहाँ का क्या क्या किए? कौन सा धाम हुआ आपका? अभी हमारा एक तुंगनाथ हुआ है और धारा देवी हुआ था, अंकनाथ हुआ है, अंग्रेज देवी जो गंगा, और इसके बाद बद्रीनाथ करेंगे। बद्रीनाथ? जी जी जी। আমরা তো পায়ে হেঁটে নামবো, দেখি সময় কটা বাজে। 6টা বাজে। হ্যাঁ দেখি আমরা স্টার্ট করছি 6টার সময় নামা। কত ঘোড়ায় খুব অ্যাক্সিডেন্ট হয়েছে। চলো আমরা নেমে আসলাম। কতক্ষণ সময় লাগলো দেখি। 6টার সময় রওনা দিয়েছিলাম, এখন বাজে জাস্ট 7টা। জাস্ট 7টা, 1 ঘন্টায় নেমে আসলাম। 1 ঘন্টা 40 মিনিটে উঠেছিলাম আর 1 ঘন্টায় নামলাম। দারুণ। চলো এখানে আমাদের হোটেল নিয়ে আছে, হোটেলে ভাড়া অনেক নিয়ে নিল, কিন্তু থাকতে হবে, কিছু করার নেই, নাইট স্টে করবো। একটা জিনিস বলি, আমি এখানকার প্ল্যানটা একটু অন্যভাবে করে দিই। চোপতা খুব কস্টলি জায়গা, সুতরাং এখানে থাকা না থাকাই ভালো। এখানকার পরিকল্পনাটা একটু অন্যভাবে করতে হবে। সকাল 9টার মধ্যে চলে আসুন চোপতায়, এসে এখানে লাগেজগুলোকে রেখে দিয়ে দুটো অপশান আছে। একটা হচ্ছে শর্ট লাগেজ নিয়ে আপনি তুঙ্গনাথেই নাইট স্টে করার জন্য আপনি উঠে যান পিঠে করে নিয়ে, আর একটা আছে খালি হাতে তুঙ্গনাথ করে এখান থেকে নেমে আপনার পরবর্তী ডেস্টিনেশন বদ্রীনাথ, যে কোনো জায়গায় যেতে, সাগর, যেখানে আপনি করবেন সেখানে চলে যান। এখানে থাকবেন না। চোপতা খুব কস্টলি জায়গা দেখলাম। চোপতায় প্রত্যেকটা জিনিসের দাম বেশি, হোটেল চার্জ বসে, এটা সারা বছর এরকমই চলে। ওকে চলো সবাই ব্যাপারটা একটু দেখবেন। এই যে গেটে চলে আসলাম, অবস্থা দেখুন চোপতাতে, গাড়ির কি অবস্থা দেখুন, পুরা জ্যাম লেগে গেছে। সব তুঙ্গনাথ দেখার ভিড়, হোটেলে অনেকে স্টে করছে, সব এখান থেকে চলে যাবে। আমাদের হোটেলটা খুব সুন্দর হয়েছে। ওই যে মৌ বসে আছে, মৌ চন্দ্রশিলা যায়নি, ওকে আগেই আমরা নামিয়ে দিয়েছিলাম যে তুমি নেমে চলে যাও। ফাইন, খুব সুন্দর, দারুণ, ফার্স্ট ক্লাস। এই যে মৌ বসে আছে। হ্যাঁ, কতক্ষণ হলো নামলা? কতক্ষণ হলো নামলা? 6টায়। আমরা 1 ঘন্টা লাগলো আমাদের, জাস্ট 1 ঘন্টা। মৌ বলছে যে ও এখানে ঘর খুলে বসেছিল, এসে বলছে একটু টয়লেট ইউজ করবো, ইউরিনাল ইউজ করবো। এখানে সুলভ শৌচালয় নাই, পে অ্যান্ড ইউজ, বাইরে কোনো রকম ব্যবস্থা নাই। সরকারের এগুলো কিন্তু একটু দেখা উচিত। বাইরে হ্যাঁ পুরো জ্যাম, বাইরে টয়লেট নাই, একটা হ্যাঁ একটা অচল অবস্থা কিন্তু চারিদিকে দেখছি। জয় বাবা তুঙ্গনাথ। আজকে 24/5/2024, 24/5/2024। আমাদের তুঙ্গনাথ দর্শন গতকাল শেষ হয়েছে, এখন চোপতায় আছি। চোপতার থেকে বেরিয়ে যাব রুদ্রনাথ, আমাদের ফোর্থ, চতুর্থ ফেরার দর্শন। রুদ্রনাথের জন্য বেরোবো। এখন সকাল 6টা বাজে। এখান থেকে শেয়ার ট্যাক্সিতে আমরা যাবো সাগর। সাগরে আজকে স্টে করবো, আজকে পুরো রেস্ট নিব আমরা, কেন রুদ্রনাথ ট্রেকটা খুব কঠিন আছে। আমরা শুনেছি ওটা সব থেকে টাফ ট্রেক। চোপতা দারুণ ওয়েদার, ফ্রেশ ওয়েদার। কালকে একটু বৃষ্টি ছিল সন্ধ্যেবেলায়, কিন্তু আজকে একটু ভালো লাগছে। সকালবেলা 6টার সময় দারুণ লাগছিল, নাইস। চারদিকে অপরূপ দৃশ্য। চোপতাকে মিনি সুইজারল্যান্ড বলে। রাস্তার জ্যাম আছে, কেদারে ভিড় হওয়ার জন্য ম্যাক্সিমাম টুরিস্টরা তুঙ্গনাথ দর্শন, মদমহেশ্বর দর্শন চলে এসেছে। কিন্তু একটু কুয়াশা আছে, খুব ভালো দেখা যাচ্ছে। ক্লিন পরিষ্কার ওয়েদার হলে চোপতা কিন্তু দারুণ লাগে দেখতে।
চলুন আমরা এখান থেকে বেরোবো। আমি খবর নিচ্ছি যে সাগরের গাড়ি কোথায় পাওয়া যায়। সাগর এখান থেকে মাত্র 20 কিলোমিটার। পঞ্চকেদার দর্শনে আসেন একবারে, খুব মেন্টাল এবং ফিজিক্যাল স্ট্রেংথ নিয়ে আসবেন। বেস্ট টাফ, অর্থ ফ্যাক্টর না এখানে, খুব বেশি টাকা খরচ হবে না। অনেকেই প্রথমেই যখনই আমরা ঘোরার বিষয়ে কারোর সাথে আলোচনা করি, প্রথমেই বলে কত টাকা খরচ, এভাবে খুব বেশি টাকা খরচ। গ্রুপে আসলে খুব বেশি নেই, অল্প খরচে হয়ে যায়। কিন্তু কী আছে, প্রচণ্ড মানসিক শক্তি ছাড়া এইসব জায়গায় আসা যাবে না, খুব টাফ আছে। আমরা ইতিমধ্যে যে 3টে কেদার করলাম, শরীরে খুব স্ট্রেংথ থাকলে এগুলো করা যায় না। তবে আমি বলবো চোপতাতে কেউ স্টে করবেন না। চোপতা খুব কস্টলি জায়গা, এখানে হোটেল ভাড়া বেশি, খাবারের আহারের দাম বেশি, সব দিক দিয়ে ফ্যাসিলিটিস নেই, নেটওয়ার্ক থাকছে না, মোবাইল নেটওয়ার্ক নেই, এখানে ইলেকট্রিসিটি নেই, ওই সোলারে চলে। আমি জানি না কেন এগুলো এখনও সরকার এইসব জায়গায় ডেভেলপমেন্ট করেনি। ভারতবর্ষে এরকম জায়গাতে আমি আশাই করি নাই, এখানে ইলেকট্রিসিটি নেই। চোপতার মতো এত একটা বিউটিফুল জায়গা, এত গুরুত্বপূর্ণ জায়গা, অথচ ইলেকট্রিসিটি নেই, এটা ভাবাই যায় না। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এগুলো রেস্ট্রিকশন আছে, এরা এখানে এই বিষয়গুলোকে একটু করেছে, ডমিনেট করছে। চলুন আমি একটু চোপতা ভ্যালি, মিনি সুইজারল্যান্ড বলে, ভোরবেলা একটু বেরিয়েছি, একটু দেখবো, একটু দেখবো, আপনাদের একটু দেখাই। আমি 2015 সালে চোপতা এসেছিলাম 4 ধাম যাত্রার সময়। আমার একটু একটু মনে পড়ছে এই ছবিগুলো, 8-9 বছর আগের কথা। দেখা যায় কিন্তু একবারেই চারিদিকে কুয়াশাচ্ছন্ন, কিছুই দেখা যাচ্ছে না, সূর্য খুব ভালো ওঠে নাই, আকাশটা তবে মেঘ নাই, মনে হচ্ছে আজকে বৃষ্টি সম্ভাবনা। আজকে তো বলা যাবে না, এই মুহূর্তে বৃষ্টি হবে না, এটা মনে খুব সুন্দর। 9 বছর আগে আমার মনে আছে এখানে আমাদের ড্রাইভার ছিলেন একজন পাঞ্জাবি, উনি আমাদের ফটো তুললেন সেই জায়গাটা মনে পড়ছে একটু একটু। উনি এখানে ফটো তুলেছিলেন আমাদের সবাইকে নিয়ে একসাথে, খুব সুন্দর। ফাইন, এই দেখুন নিচটা কত সুন্দর লাগছে দেখতে, ওই দূরে গাড়ি আসছে, বাহ দারুণ লাগছে। এই হচ্ছে প্রপার লোকেশন। এইখান থেকে ওই দূরে একটু আকাশে কুয়াশাচ্ছন্ন বলে কিছু দেখা যাচ্ছে না, পরিষ্কার সব দেখা যেত। আপনারা যারা কলকাতা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন ভিডিও, তারা সবাই কেউ এসি ফ্যান ব্যবহার করছেন। মে মাসের ওয়েদার, চারিদিকে গরম, কিন্তু এইখানে আমাদের দেখুন ইনার পরতে হচ্ছে, হ্যান্ড গ্লাভস পরলে ভালো হতো। দুটো জ্যাকেট পরে আছি আমি, এত ঠান্ডা আছে, খুব উপভোগ্য ঠান্ডা, ভালো লাগছে। চোপতায় বেশ ঠান্ডা ছিল, তাই আমরা আর অপেক্ষা করলাম না, চোপতা থেকে বেরিয়ে পড়লাম সাগরের দিকে। সাগর চোপতা থেকে 32 কিলোমিটার রাস্তা, কিন্তু গাড়ি ভাড়া নিল আমাদের কাছ থেকে 3000 টাকা। এখানে শেয়ারিং গাড়ি পাওয়া যায়, কিন্তু প্যাসেঞ্জার নেই, সব তুঙ্গনাথ দর্শনে গেছে। এখন সকাল 6:30 7টা হবে, আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম, না পেয়ে বাধ্য হয়ে গাড়িটাকে রিজার্ভ করতে হলো 3000 টাকা দিয়ে। এই গাড়িটা মণ্ডল হয়ে আমাদেরকে ছেড়ে দিবে সাগরে। মণ্ডল হচ্ছে এই রাস্তার উপরেই পড়ে, মণ্ডল দিয়েও কিন্তু রুদ্রনাথ যাওয়া যায়, ওখানে অনুসুয়া মন্দির পড়ে, কিন্তু মণ্ডলের রাস্তা আরও টাফ। আমরা ঠিক করেছি কোনো একবার একাই আসব, শুধুমাত্র মণ্ডল দিয়ে রুদ্রনাথজি দর্শনে, শুধু একটা সিঙ্গেল টিম করে আসব। আর দেখুন যাত্রাপথে একজন গুজরাটি ভাইয়ের সাথে দেখা, তিনি কেমন সাইকেলে করে 4 ধাম যাত্রা বেরিয়েছেন, কি পাওয়ার শরীরে দেখুন। প্রায় 3 মাস সময় লাগবে, উনি গুজরাট থেকে বেরিয়েছেন সাইকেলে। এই যে আমরা যাচ্ছি যে রাস্তা না, এই রাস্তাটা মণ্ডলের উপর দিয়ে যাবে। মণ্ডল থেকে 8 কিলোমিটার হচ্ছে সাগর। আমরা ঠিক করেছি আজকে সাগরে স্টে করব, একটু রেস্ট নিব, আগামীকাল রুদ্রনাথ ট্রিপ করব। কারণ আজকে আর যাওয়ার সময় হবে না, অনেকটা সময় হয়ে গেছে। তাছাড়া আমাদের জামা কাপড়গুলো একটু পরিষ্কার করার প্রয়োজন আছে। মাঝখানে তো আমরা একদিনও রেস্ট নিই নেই, আর চোপতা এত ঠান্ডা ভালো লাগছে না, তাই আমরা বেরিয়ে পড়লাম। চলুন সাথে থাকুন, সাথে থাকুন। साइकिल में निकले, कहाँ जाना है? कच्छ भुज, हैं? कच्छ भुज से निकला। और जाना कहाँ है?
चार धाम 4 धाम यात्रा साइकिल में कब निकले? निकला शिवरात्रि के दिन निकला। शिवरात्रि का दिन। कितना दिन हो गया आपके? शिवरात्रि के कितना दिन हुआ? टारगेट लगा था। 2 महीना हुआ। और कितना दिन लगेगा? अभी तो क्या मालूम कि एक बद्री धाम बाकी है खाली। खाली बद्री धाम बाकी है। आज बद्री धाम तो आज तो नहीं पहुँचेंगे। नहीं कल परसों। हाँ। और साथ में क्या क्या लिए? साथ में कुछ नहीं, एक चादर है हाँ और 1-2 जोड़ी कपड़ा है और साइकिल का पंचर का सामान। साइकिल पंक्चर का सामान। साइकेले 4 धाम যাচ্ছে। এই জল একদম দারুণ জল। খুব সুন্দর। আমাদের আজকের গাড়ি দেখো 3000 টাকা ভাড়া নিল, सागर पहुंचाচ্ছে। पैदल भी चलना पड़ता है। हाँ, पैदल ही चलता है। अच्छा बैठ के थोड़ी चलेगा। हाँ। और खाने का व्यवस्था खाने का बीच में किधर भी साथ में रखे हैं? नहीं, ऐसा तो कुछ थोड़ा बहुत रखा है, 1-2 बिस्किट। हो और जहाँ जो मिला खा लिए। अगर किधर अटक गया तो हाँ। रहने का व्यवस्था है? रहने का बीच में किधर भी, कोई आश्रम आ गया, हाँ। कोई होटल आ गया, तो वहीं पर ठहर जाते। जो जगह भी मिल गया। নিরন্তর চলার নামই হচ্ছে জীবন। এগিয়ে যাওয়া, সারাক্ষণ চলার মধ্যেই থাকা। যারা অলস হয়ে বসে থাকে তারা জীবনের স্বাদ কখনো পায় না। এই মানুষটির কথা দেখো তো, এত বয়সে কি দৌড়াচ্ছে দেখো। নাইস। রেজিস্ট্রেশনের কাজ চলছে रुद्रनाथ যাওয়ার জন্য। এখানে রেজিস্ট্রেশন করে নিতে হচ্ছে। ऑनलाइन का व्यवस्था नहीं है ना, ऐसे होता है। ओके अच्छा देखिए ये सब जा रहे हैं बच्चे लोग। जय बाबा की। जय बाबा। 8923 चलो हम नैनीताल। पेमेंट कितना आता है एक आदमी का? 200 रुपया। इसमें कोई वो तो नहीं है बच्चे या ना कुछ नहीं, हम लोग तीनों से। हमारे साथ एक फॉरनर है। 60 प्लस तो नहीं है? 60 से ऊपर का तो नहीं कोई? हम है आप 60 से ऊपर? हाँ। क्या नाम है आपका? जयंत दास। 60 प्लस। क्या हो गया? उनका कम होता है ना। 60 प्लस का ये 100 रुपया और 60 का नीचे 200 रुपया। রেজিস্ট্রেট করে নিলাম এখান থেকে। রাত্রে আমরা নিজেদের রান্না বান্না করে খাবো, রাত্রে হোটেলে খাবো না। কালকে যেহেতু আমাদের ট্রেকিং আছে, এখানে সব কিছু একটু ঠিক আছে। দেখলাম দামটা, আমি একটু ফলও নিয়ে নিলাম, কালকে এগুলো রাস্তায় খাওয়া যাবে। চলো কলা নিতে হবে। আজকে 25/5/2024 তারিখ। আমাদের চতুর্থ কেদার রুদ্রনাথজি ট্রেকে চললাম। কঠিন ট্রেক, সবার মুখেই শুনেছি একটু কঠিন ট্রেক, কিন্তু আমাদের টার্গেট আজকে একদম মন্দির পৌঁছানো। 18 কিলোমিটারের ট্রেক। দেখি আমরা মদমহেশ্বর করেছি, তুঙ্গনাথ করেছি, কঠিন তো অবশ্যই হবে, কিন্তু কতটা কঠিন দেখি। এখানে সাগর থেকে আমরা রওনা দিচ্ছি। কাল রাতে এখানে বৃষ্টি হয়েছে, খুব সুন্দর ওয়েদার। সকালে খুব বেশি ঠান্ডা নেই। কালকে যে মন্দিরটায় গেলাম সেই মন্দিরটায় সকালবেলা হনুমান চালিসা পাঠ হলো ভোরে অন্ধকারের মধ্যে, খুব ভালো লাগছিল। আমরা 4টায় ঘুম থেকে উঠেছি, এখন সব তৈরি। পিঠে একটা ব্যাগটা যতটা পেরেছি হালকা করে নিয়েছি। দেখা যাক। পোটার কথা বলেছিলাম, ভেবেছিলাম পোটার নিয়ে যাব, কিন্তু পোটার পার ডে 1500 টাকা করে যাচ্ছে এবং তার থাকা তার খাওয়ার ব্যবস্থা করতে হবে, অর্থাৎ না হলে 2000 টাকা করে দিতে হবে। 3 দিনের ট্রিপ আছে, 6000 টাকা। তো আমরা চিন্তা করে দেখলাম যে দেখি আমরা নিজেরাই যদি পারি, হ্যাঁ হবে, সম্ভব হবে। কিছু খাওয়ার আছে ব্যাগের মধ্যে, একটু ওজন আছে। রাস্তায় আস্তে আস্তে খালি হতেই থাকবে। একদম অপ্রয়োজনীয় কিচ্ছু নেই নিয়ে। এবার জাস্ট রেনকোটটা বেশি প্রয়োজন হয়, রেনকোটটা সাথে রেখেছি। আর বাকি খাবার দাবার সব জলের খালি বোতল নিয়েছি, রাস্তায় জল ভরে নেব। ওকে চলুন, থাকুন সবাই। ভোর 5টা, চারিদিকে আলো হয়েছে। পাহাড়ে একটু আলো তাড়াতাড়ি হয়, দারুণ লাগছে। খুব সুন্দর ওয়েদার। পায়দাল মাঠ। চোপতা থেকে যখন চামলি যাবেন তখন রাস্তার উপরে কিন্তু নজর পড়বে, ওই যে লেখা আছে শ্রী রুদ্রনাথ মন্দির 18 কিলোমিটার। আর মুখ্য প্রবেশদ্বার সাগর থেকে আমাদের যাত্রানাথ মার্গ 18 কিলোমিটার। দেখুন এখানে বাংলায় লেখা আছে। ঘর এবং গাইড পাওয়া সুবিধা পাওয়া যায়। হ্যাঁ, বাঙালিরা সব জায়গায় বেশি আছে আমি দেখলাম, বিশেষ করে এইসব। আমার ট্রেকিং পলিসি একদম আলাদা। আমি একদম ধীরে ধীরে যাব, কচ্ছপের গতি, কিন্তু স্টেডি। আমি ঠিক করে রেখেছি। আজকে কোথাও তাড়াহুড়া নেই, কারণ রুদ্রনাথ ট্রেক আমি শুনলাম, আমরা একটু স্টাডি করে দেখলাম, সত্যি খুব কঠিন ট্রেক আছে। তো খুব স্টেডি না থাকলে
সময় মতন ট্রেক কমপ্লিট করা যাবে না। চলো একদম ধীরে ধীরে কচ্ছপের গতিতে। দারুণ ভোরবেলার ওয়েদার খুব সুন্দর। গতকাল রাতে বৃষ্টি হয়েছে কিন্তু খুব বেশি ঠান্ডা নেই। চামলিতে যেমন খুব ঠান্ডা ছিল, এখানে অত ঠান্ডা নেই, খুব ভালো লাগছে। এখনও গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, সগর গ্রামের মধ্যে দিয়ে, 200 মিটার হবে। সুন্দর লাগছে দেখুন সগর গ্রামটা, রাজা সগর তার জন্মস্থল। দারুণ। কটা বাজে দেখি, আমি আধা ঘন্টা হলো হাঁটা, একটু দেখে নিই টাইমটা একটু। ফাইন। হ্যাঁ 5:10 শুরু করেছিলাম বোধ হয়। না দেখি কটা বাজে, হ্যাঁ 5:35, 10-এ শুরু করেছিলাম। ফাইন, খুব সুন্দর। একটা অচেনা রাস্তার মধ্যে দিয়ে যাওয়া এক আলাদা অনুভব। শুরুর থেকে কিন্তু চড়াই আছে, বেশ চড়াই রাস্তা, লোকজনের সংখ্যা খুবই কম। রুদ্রনাথ ট্রেক সবাই করতে পারে না, ওই জন্য সবাই রিস্ক নেয় না। প্রথম রেস্ট নেওয়ার জায়গা। 1 কিলোমিটার এসেছি, अभी 17 কিলোমিটার বাকি হ্যাঁ। এই বোর্ডে লেখা আছে। চলো ধীরে ধীরে যেতে হবে, বেশি তাড়াহুড়া করা যাবে না। এদের খবর কি? হ্যাঁ এদের পাত্তাই নাই। মঙ্গল আর এই যে মঙ্গলবাবু, এই যে মৌ, খুব কষ্ট হয়েছে বলে। চড়াই আছে, তবে এরকম চড়াই যদি থাকে, হ্যাঁ এরকম চড়াই থাকলে খুব একটা ব্যাপার না, চলে যাব। হ্যাঁ মদমশ্বরের লেভেল 3.5 किलोमीटर। टाइम हम वहाँ से निकले थे 5:10 में। 5:10-এ আমরা বেরিয়েছিলাম, এখন বাজে 7:55। 8টায় ধরো, কতক্ষণ লাগলো? 3 ঘন্টা। 5-3 8 3 ঘন্টা, 3.5 কিলোমিটার রাস্তা ট্রেক। ওহো ভেরি নাইস, অপূর্ব দৃশ্য। এখানে যা পেলাম তুলনা হয় না। পুঙ্গু বুগিয়াল, এই জায়গার নাম হচ্ছে পুঙ্গু, এই জায়গাটার নাম হচ্ছে পুঙ্গু। 5-10 মিনিট। আমি এখন পুঙ্গু বুগিয়াল, প্রথম ডেস্টিনেশন। 3 ঘন্টা লাগলো, কাফি কঠিন রাস্তা, অনেক কঠিন রাস্তা আছে। দেখো নিজের শক্তিকে যাচাই করতে গেলে তোমাকে ট্রেক করতে হবে। ট্রেকিং হচ্ছে শক্তি পরীক্ষার কিছু না। এই যে আমরা যাচ্ছি রুদ্রনাথজি দর্শনে, এটা তো আছে একটা ইস্যু আছে জাস্ট, কিন্তু প্রকৃত অর্থে আমাদের ভিতরে কি শক্তি রয়েছে সেই শক্তি যাচাই হচ্ছে। আমাদের শরীর শারীরিক পূর্ণ সুস্থ আছে কি না সেটা যাচাই করতে আমরা কি করি? ব্যাঙ্গালোরে যাই, হায়দ্রাবাদ যাই, চেক আপ করায় 30,000 40,000 টাকা, ব্লাড টেস্ট, অমুক টেস্ট তমুক টেস্ট। কিন্তু প্রকৃত শরীরে তোমার কতটা শক্তি দিয়েছেন ঈশ্বর, তুমি কতটা শক্তিশালী, তোমার মনের শক্তি, তোমার শরীরের শক্তি কত তীব্র, কত দৃঢ় শক্তিবান তুমি, তোমার মন কতটা শক্তিবান, এটা বুঝতে গেলে তোমাকে আসতে হবে এরকম পাওয়ারফুল ট্রেকিংয়ে। ছোটোখাটো ট্রেক নয়, পাওয়ারফুল ট্রেকিং। রুদ্রনাথ কিন্তু সবথেকে কঠিন ট্রেক, পঞ্চকেদারের সবথেকে কঠিন ট্রেক হচ্ছে রুদ্রনাথ। তো আজকে আমরা মন্দির যাওয়ার পরিকল্পনা করেছি, কিন্তু সবাই বলছে লিউটি বুগিয়াল, অর্থাৎ এখান থেকে প্রায় 8-9 কিলোমিটার, এখান থেকে আর 5 কিলোমিটার বলে ওখানে স্টে করে যান। ওখানে আহারের ব্যবস্থা, থাকার ব্যবস্থা সব আছে, মন্দিরে কোনো ব্যবস্থাপনা নেই। ওখানে গেলে মেয়েদের নিয়ে অসুবিধা, আমাদের সাথে মৌ আছে, ওই জন্য আমরা ভাবছি কী করি, এখন পর্যন্ত সিদ্ধান্ত আসতে পারছে। টয়লেট ইউনিয়ন পর্যন্ত নেই মন্দিরে। হ্যাঁ চলো, এখানে সবাই দেখো একটু রেস্ট নিচ্ছে, বসেছে সবাই। এখানে একটা টিফিনও করছে সবাই, ব্রেকফাস্টের পয়েন্ট একটা। তো আমরা গতকাল রাত্রে একটু আহার বেশি হয়ে গেছে, আমরা ব্রেকফাস্ট করবো না। আমি তো করবোই না, এটা করে করুক, আমি করবো না। সবাই একটু রেস্ট নিচ্ছে। रुद्रनाथ कहाँ से हो? हैं? गंगोर गाँव। सब मिल के जाओगे रुद्रनाथ? तो आज कहाँ रहोगे? आज रुद्रनाथ, कल रुद्रनाथ, हैं? कोई काम में जा रहे हो? दर्शन करने के लिए? हैं? घर में बोल के आए हो ये जाते हैं हम लोग रुद्रनाथ दर्शन। 1 घंटा में आ गया हो? हाँ 1 घंटा होगा। बाप रे बाप, हम लोग को 3 घंटा लग गया यहाँ आने में। कितने बजे निकले आप? 5:15।
हम अभी 7 बजे निकले ना, अभी 1 घंटा हो गया। और देखो तुम लोग में दम है, हम लोग तो बुढ़ा हो गया ना। हम लोग हमको चढ़ने के आ रहे थे ना, आप तो हाँ आप यहाँ कहाँ से हो? हम लोग वेस्ट बंगाल से, वेस्ट बंगाल कलकत्ता से। आप आए पहली बार? হ্যাঁ যাচ্ছি, চারিদিক নিস্তব্ধ, প্রকৃতি এখানে কি সুন্দর, শান্ত স্নিগ্ধ, খুব ভালো লাগছে। এসব দৃশ্য তুমি শহরে কোথায় পাবে বলো? ওখানে শহরের কোলাহলে মানুষ এর অন্তর্জগৎ অস্থির হয়ে আছে, তাই তারা ঈশ্বরকে অনুভব করতে পারে না। ঈশ্বর তো স্থির শান্ত স্নিগ্ধ পরিবেশেই বিরাজ করেন, তাই তোমাকে এইসব জায়গায় আসতে হবে। এখানে তুমি তাকে অনুভব করবে, আর করবে কোথায়? তোমার ভিতরে। তোমার শক্তি প্রমাণ করবে যে তিনি তোমার মধ্যে রয়েছেন, আর কিচ্ছু নয়। তুমি নিজেকে আরও মানসিকভাবে আরও স্ট্রং করো, আরও তৈরি করো, তুমি পারবে, অবশ্যই পারবে। অল্প বয়সের ছেলেমেয়েরা, মেয়েদের সংখ্যা রুদ্রনাথে কম, রুদ্রনাথে ট্রেকে লোক সংখ্যা অনেক কম। কেদারে যেমন হিউজ ভিড়, এখানে 50 থেকে 70 জন পার ডে ট্রেক করে, যেহেতু কঠিন ট্রেক। তাই নিজেকে যাচাই করতে একবার অন্তত পরিকল্পনা করুন যে আমাকে রুদ্রনাথ ট্রেক করতে হবে। দেখুন আপনার মধ্যে ঈশ্বর শক্তি দিয়েছেন, আর এই শান্ত স্নিগ্ধ পরিবেশে তাকে নিজের মধ্যে অনুভব করুন। ও নাইস, কী সুন্দর। রুদ্রনাথের ট্রেক কিন্তু প্রকৃতির সবথেকে সৌন্দর্য দেখার সবথেকে ভালো ট্রেক হচ্ছে রুদ্র। এটা আমি আগেও দেখেছি, শুনেছি বা ব্লগে পেয়েছি যে রুদ্রনাথ ট্রেকে প্রকৃতিকে সবথেকে সুন্দরভাবে দেখা যায়। চলো, ও হো দারুণ দারুণ। একটু পাখির ডাক পাওয়া যায়, শোনা যাচ্ছে, আর গাছের ফাঁক দিয়ে রোদ আসছে। এখন সকাল 8টা বাজে, দারুণ লাগছে, হালকা ঠান্ডা। যদিও হাঁটতে হাঁটতে আমার ইনার পোশাকগুলো, ভিতরের পোশাকগুলো সব ভিজে গেছে ঘামে। হ্যাঁ, এই রাস্তা অতটা চড়াই নেই, এটা একটু প্লেনই আছে। চলো, আগে হয়তো আরও চড়াই হবে, সাথে থাকুন। এই রাস্তা খুব একটা উঁচু নেই, এই রাস্তা খুব একটা উঁচু নেই, চড়াই নেই। প্রায় 1 কিলোমিটার রাস্তা চলে আসলাম আমরা। দারুণ লাগছে, প্রকৃতি একদম যেন সাজিয়ে দিয়েছে সব কিছু, ফার্স্ট ক্লাস। হ্যাঁ হ্যাঁ, কী সুন্দর লাগছে। দেখো অল্প বয়সী ছেলেপেলেদের ভিড়, দেখো ওদের সংখ্যা বেশি দেখছি। ফাইন, চলো। 9 লাখ টাকা লেগেছে এটা বানাতে, ব্রিজটা লেখা রয়েছে এখানে। চলো, ফাইন, খুব সুন্দর। ও হো হো, জলের স্রোত একটু কম আছে, এই দেখো সব আসছে। আমরা 5.5 কিলোমিটার চলে আসলাম। ঘিমঘিমা পানি এই জায়গাটার নাম, জঙ্গল বেস ক্যাম্প। দেখো ওখানে একটা তাঁবু আছে, যদি কেউ ফেরার পথে ওখানে থাকতে পারে বা যাওয়ার পথে থাকতে পারে। এখানে পরোটা টরোটা খাওয়ার জিনিস সব পাওয়া যাচ্ছে, জলের ব্যবস্থা দারুণ আছে, সব এখানে রেস্ট নিচ্ছে। হ্যাঁ, জলের আওয়াজ হচ্ছে কিন্তু কোথা থেকে জল আসছে বোঝা যায় না, এই জন্য এই জায়গাটার নাম ঘিমঘিমা পানি। আমরা একটু, আমাদের সাথে আপেল আছে, আপেল খাবো, সাথে আপেল আছে, আপেল খাবো। এখানে পরোটা টরোটা খাবো না, কয়েকদিন ধরে পরোটা টরোটা খাওয়া হচ্ছে। একটু থেকে যাত্রা শুরু হলো, আবার 10 মিনিট একটু দাঁড়ালাম, 9টা 10 বাজে। এখন ধীরে ধীরে চড়াই বাড়ছে, বুঝতে পারছি। নো প্রবলেম, চলে যাব, নো প্রবলেম, কোনো অসুবিধা নেই, চলে যাব। পুরো মাইন্ড সেট আপ ঠিক রাখা চাই, আর কিচ্ছু নাই। ট্রেকিংয়ের খেলা হচ্ছে মাইন্ড সেট আপের খেলা। মন যদি ঠিক থাকে ঠিক পৌঁছে যাবে, আর কিন্তু পরন্তু দেখছি খুব কঠিন। এইসব মনে ভাবলে তাহলে আর পৌঁছানো যাবে না, খুব কঠিন মনে হবে, ধীরে ধীরে যেতে হবে। চলো, কি হলো, কি খবর? ঠিক আছে সব যন্ত্রপাতি? পচুক না,
পচা কলাই তো খেতে ভালো, পেটে গিয়ে তাড়াতাড়ি পচবে। একটু আমরা ভরে নিই। হ্যাঁ বাহ, একটু মুখে জল টল দিলে বেশ সুন্দর হাঁটতে এনার্জি পাওয়া যায়। না না, একটা আধা বোতল ভরো। এই দেখো, আর এইখানে একটা টয়লেটও দেখছি বানানো আছে। হ্যাঁ এরম দরকার, নাহলে এত দর্শনার্থী যাচ্ছে কোথায় যাবে? মেয়েদের বিশেষ করে তো খুবই অসুবিধা। আজকে আমরা ভেবেছিলাম চলে যাব মন্দিরে, কিন্তু যা খবর পাচ্ছি মন্দিরের যা অবস্থা, ওখানে মেয়েদের ছেলেদের কোনো টয়লেট ইউনিয়নের ব্যবস্থা নেই। সুতরাং আজকে আমরা লিউটিতে থেকে যাব। লিউটিতে সব ব্যবস্থা আছে, কালকে হাঁটা দেব। ওই পুং বুগিয়াল দেখা যাচ্ছে এখান থেকে। হ্যাঁ অনেক উঁচু, বাপরে বাপ, খুব টাফ ট্রেক আছে। গিমগিমা পানি আমি 9টার সময় ঢুকেছিলাম, 2 ঘন্টা হাঁটা হয়ে গেল। রাস্তায় কোথাও জলের ব্যবস্থা নেই, কোথাও টয়লেট ইউরিনাল কিচ্ছু নেই। এই জন্য মহিলাদের জন্য এই ট্রেকটা খুব টাফ আছে। রাস্তায় কোথাও আপনি টয়লেট ইউরিনাল পাবেন না, জলের সোর্স নেই। আমার 2 ঘন্টা হয়ে গেছে, আমার সাথেও একটু জল নেই। ভুল হয়েছে, একটা ছোট্ট বোতলে জল রাখা দরকার ছিল। এত হাই, এত চড়াই, বুঝতেই পারিনি। জল একটু সাথে রাখা উচিত ছিল। চলো দেখি, সামনে মনে হচ্ছে একটা জায়গা আসবে খুব তাড়াতাড়ি, আধা ঘন্টার মধ্যেই। কাল কब बजे? हम कल किधर निकले थे? 5 बजे वहाँ से छोड़े थे, सागर से। नहीं सागर नहीं, हम रात को रुके थे वहाँ गिलजिल पानी में, हाँ वहाँ से निकले थे गिमगिमा पानी 5 से बजे। फिर हम 1:30 बजे पहुँच गए थे ऊपर एकदम मंदिर। मंदिर 1:30। फिर वहाँ पे रुके, रात को वहाँ पे रुके, फिर दर्शन वर्शन करके आरती देख के अभी सुबह एकदम, फिर सुबह हम 6 बजे 6:30 बजे निकले थे। अभी जा रहे हैं, आज पहुँच जाएंगे। बस ही पहुँच जाएंगे। आराम से वहाँ व्यवस्था कैसा है? व्यवस्था मिल जाएगा, ठीक है। बस थोड़ा जल्दी जाना पड़ेगा। रहने का तो हो जाएगा बिल्कुल, थोड़ा भीड़ भाड़ है, थोड़ा एडजस्ट adjust करना पड़ेगा, बट रहने का है ठीक है। टॉयलेट नहीं है? टॉयलेट थोड़ा टॉयलेट दिक्कत नहीं है, है, उसका सीन है टॉयलेट थोड़ा सा है, इशू लेकिन बहुत गंदे हैं। गंदे बहुत चलो टफ भाई, है चलते हैं भाई। भाई। टफ तो है। कहाँ से हैं आप लोग? हम वैसे आ है तो तो उत्तराखंड नहीं, आज वहाँ से दिल्ली से, लेकिन है यहाँ उत्तराखंड के उत्तराखंड के हैं। কোনো রকম পায়ে একটা রাস্তা আছে, ওর মধ্যে সবাই ধীরে ধীরে যাচ্ছে। হ্যাঁ, একদল নামছে, আমরা কিন্তু এখনও দেখো নিচে পুং বুগিয়াল দেখা যাচ্ছে। অর্থাৎ পাহাড়ের এই কোলেই আমরা এখন আছি, এটা চেঞ্জ হয়নি। কিছুক্ষণের মধ্যে ওই পাড়ে চলে গেলে এগুলো আর দেখা যাবে না। ওই শহর গ্রামটা দেখা যাচ্ছে, দারুণ লাগছে। এই দেখো রাস্তা নেই, এগুলো কোনো রকম পাথর টাথর দিয়ে বানানো, একটু টাপ আছে। মদমাশর এরকম ছিল, কঠিন ছিল। এটার এক ধরনের অন্য ধরনের কঠিনাই বলতে পারি। এটাও কঠিন, কিন্তু এটা একটু অন্য ধরনের। মদমাশর ছিল অন্য ধরনের। আজকে কিন্তু যাত্রীর সংখ্যা কম আছে, দেখা যাক, দেখি কী হয়। আগে জায়গাটা যাচ্ছে রাস্তা, আর এই কুয়াশা আসছে, কি সুন্দর লাগছে, ঠান্ডা বাতাস।